করছিলাম, ফ্লাশ করার পরে ওকে হয়ে গেছে। বলছি না এটা সফটওয়্যার বলে ফ্লাশ করতে পারে এটা। তো এখান থেকে যা আছে এটা হচ্ছে আমাদের যে সেন্ট্রাল লাইন আছে, এখান থেকে যে এই যে লাইন দেখেন একটা আইসেন্স, আইসেন্স বা ব্যাটা লাইসেন্স। ডিসি, এই লাইনটা মিস হলে এরকম করা। এই লাইনটা আইসেন্স বা এক লেখা থাকে, ব্যাটা ডিসি লেখা থাকে, ব্যাটা ডিসি, ব্যাট এডিসি, এ ডি সি 10 পিস 7 পিস। এডিসি। তো এগুলি প্রবলেম হইলে ওই দেখা যায় কি, মোবাইল আছে, মোবাইল এরকম পর পরে আর তো কেউ আসে নাই না। দেখলাম যে শফিক ভাই দেখলাম যে মেসেজ দিল, কিন্তু কোনো আসলো টাসলো না, কোথায় যেন হারায় গেছে, কে জানে। ভাগই মেরে উঠুন কে রোটেট হচ্ছে না কেন? এই নাকি ওইডি হবে কা একবারে সোজা করে রোটেট হচ্ছে যে ওই যে কোন দেখছি ও এমনি রোটেট ভাই আমরা ও এই যে 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 তো ঠিক আছে, টাইম তো অনেকটা চলে গেছে আজকে, তো এখান থেকে দেখি। আমরা ছিলাম হচ্ছে যে ডায়োড আছে, ডায়োডের মধ্যে ডায়োডের যে এসিডিসি আছে ওইটা দেখি। তো এখান থেকে ভাই চ্যাপ্টা ইন্ডাক্টর, ভাই চ্যাপ্টা শুন না ওই না শুন এদের এডিলি ধরেন আপনি ভাই আমরা আইছি লাগাইছি মানে মেসেজ দিতে পর ওই শফিক ভাই ইয়ে করছে আর কি, মানে দেখলাম রিপ্লাই দিল, কিন্তু কোথায় জানো মানে আসলে। ঠিক আছে আজকে শফিক ভাই তো বলছিল আসবো, আর কিছু লাগবে কথা হয়েছিল। কোথায় যেন হারায় গেছে। তোমার গেলে ভালো যে কোনো জিনিসই করলে করার মতো করা উচিত, না করলে না করা, এটাই ঠিক আছে। শুধু শুধু অর্ধেক কইরা আর অর্ধেক না করলে কি লাভ আছে, করে কোনো লাভ নেই। বাড়াই কো তো এখান থেকে এটা হচ্ছে আমাদের ইন্ডাক্টর। দাদা আমার কথা শুনতে পাচ্ছেন নাকি এটা হচ্ছে আমাদের ঠিক আছে আর একটা ইন্ডাক্টর। আরেকবার চেক করে নিলেন নাকি এটা হচ্ছে, এটা হচ্ছে ইন্ডাক্টর আর এটা হচ্ছে ইন্ডাক্টর, দুটা। এটা হচ্ছে ইন্ডাক্টর, তো এটা হচ্ছে আমাদের এদিকে ইন্ডাক্টর, এটা হচ্ছে আমাদের। এটা যে 10 পিস তো এই পাশে আমাদের যে এসি ভোল্টেজ আছে, এসি ভোল্টেজ এখানে ইনপুট করবো, এখানে বলছে এসি কম ধরে দিন 220 ভোল্টেজ, শুনে যে আসে মনে হচ্ছে 4 5 এখান দিলাম। আর 2 পিস না আর এখান থেকে কয়েল দিয়ে যে ভোল্টেজ আউটপুট হবে সেটা যে আছে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে এই কয়েলের মধ্যে। তারপরে এখান থেকে ভোল্টেজ আউটপুট হবে, এর নিচে এখানে ভোল্টেজ আউটপুট হচ্ছে 12 ভোল্টেজ, 12 ভোল্ট। আমি খোলা তো এখান থেকে আউটপুট হবে কয়েল দিয়ে। তো এখানে যা আছে এখানে কি হবে, এখানে কিছু ডায়োড হবে, তো এটা হচ্ছে এই যে ডায়োড, করা এটা হচ্ছে ডায়োড। এটা 1 জিবি হয় ইয়ারবোর্ড নাকি ইয়ারবোর্ড কি আসে এগুলি, এটা হচ্ছে আমাদের ডায়োড এটা। স্যার, টিভির কাজ হুম করতাম সময় চপারে এভাবে ভোল্টেজ সাপোর্ট করতো। হুম। চপার চপার টিভির মধ্যে যে একটা চপার থাকে। হ্যাঁ, জি। টিভি কাজ করছেন নাকি আপনি? হ্যাঁ, 12 ভোল্ট, 8 ভোল্ট, 110 ভোল্ট। এই জন্য আপনার আইডিয়া আছে। ভালো। 980 টাকা ছিল তাই 5 বছর করছি টিভির কাজ।
আর মোবাইলের কাজ ও করতেছি 4 বছর ধরে। ভালো। ও দাদা, আমি মোবাইল টোবাইল যা আছে মোটামুটি মানে সার্কিটের উপরে কাজ করছি। মোবাইলের কাজ স্যার 15 দিনে শিখছি, 15 দিনে খালি সূত্রটা শিখাই দিছি, যতটুকু আর কি পারি এখন। বুঝতে পারছি। মোবাইল, তারপর আগে সিডি ছিল না, সিডি, সিডি হ্যাঁ, ডিভিডি, যেগুলি জিবিডি হয়, তখন আমি গেছি এগুলি কাজ। এগুলির মধ্যে কাজ করছি আগে, এগুলি সার্কিটের উপরে। এগুলি কাজ করা ইজি ছিল একদম, যে যেগুলি সিডি ডিভিডি এগুলি। বেশি আর মনে হয় কষ্ট আছে, বেশি আর পাইছি না, আমি সিডি পাইছি, পরে এলো ডিভিডি। সিডি ভালো ছিল ডিভিডি থেকে। হ্যাঁ, ডিভিডি তো চললো না, অল্প কয়েকদিনই তো চললে পরে মোবাইলে খাইয়ে দিল মার্কেট। হ্যাঁ, সিডি কিন্তু অনেক দিন চলছে মোটামুটি, সিডিটা। পরে স্যার কয়েকদিন এলইডির কাজ করছি, করার পরে দিই এটাও চলে না, এর লেগে পরে মোবাইল সেকশনে ঢুকছি। ওই যে আমি আমার বন্ধু, মোবাইলের মধ্যে আগে থেকেই কিন্তু সেগুলি মধ্যে কাজ করছি আমার ফার্স্ট বন্ধু ওই যে মিলন স্যারের অন্য 2016-তে ই করছিল, কোর্স করছিল, পরে হ্যাঁ ই করতে করতে আমার অন্য কয়েকদিন আগে পরে গেছিল। থেকে। মিলন স্যার আইসিন তো আঙ্গরণ কিছুদিন আগে। লোক হিসাবে ভালোই আছে, খারাপ না। তো এটা হচ্ছে আমাদের তো এখানে যে ইন্ডাক্টর থেকে আমরা যে ভোল্টেজ মানে যে কানেক্ট করব সেটা এই এই পাশ থেকে কানেক্ট করবো ইন্ডাক্টর থেকে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এটা একটা। আবার এই পাশ থেকে ইন্ডাক্টর আছে, ওই ইন্ডাক্টরের এখানে কানেক্ট থাকবে। এখানে এগুলি। টিভি টুবি যে আছে না, এগুলো কিন্তু স্কিমেটিক আছে, স্কিমেটিক ডায়াগ্রাম আছে। হ্যাঁ স্যার, টিভি এখন জানি, এলইডি। আগে তো জানতাম না, তাহলে তো সহজ হইতো। হ্যাঁ, তা আমাকে অনেকে টিভি টুবি লাগে নক করে, মানে এগুলি বোঝানোর জন্য। আবার তো এগুলি পড়ায় না, শুধুমাত্র মোবাইল। তাও এলইডির মধ্যে পয়সা আছে, কাজ বুঝলে। তো এখান থেকে এটা হচ্ছে আমাদের যে লোড আছে, এখান থেকে লোডের মধ্যে এই পাশ থেকে হয়েছে লোডের জন্য পজিটিভ, আর এই পাশ থেকে হয়েছে নেগেটিভ। আর এর মধ্যে মোবাইলের মধ্যে এই হার্ডওয়্যার করাই, আবার কিলোমিটার করাই, আবার নিজেও কাজ করতে হয়। কয়টা করবো, সেজন্য একটা নিয়ে বসে আছি, এটাই ভালো। তো এখান থেকে হচ্ছে আমাদের যে পজিটিভ আছে, পজিটিভ এখান থেকে আউটপুট হবে, এবং এখান থেকে, কারণ একজনের পক্ষে এতগুলি ইয়ে করা পসিবল না।
আর সরাসরি সরাসরি ছাত্র নেন না না, অনলাইনে? হুম, না পড়াই অনলাইনে পড়াই, নিজে মাঝে মধ্যে কাজ টাজ করি। তো দোকানে এটা না হচ্ছে দোকানে যাওয়া হয় খুবই কম, বাসায় কাজ করি। আর আমি তো টাইম নিয়ে কাজ করি অনেক, ধরেন 5-6 দিন টাইম নিয়ে কাজ করি কাস্টমারের কাছে। এই টাইম দেয় তারা কাজ করি আর কি। তো এটাই কারণ এমনিতে কাজের সময় খুব কম পাওয়া যায়, মানে দিনেও ক্লাস করাইতে হয়, আবার রাত্র রাত্রে যে 8টার সময় বসি, 8টা থেকে মানে 11:30 এখন বাজে প্রায়। এখনো কোথায় আছি, ক্লাসে বসে আছি ক্লাসের ভিতরে। তো কাজ করবো কখন? তো এটা হচ্ছে আমাদের এখানে আছে কানেক্টেড, এটা হচ্ছে লোড আমাদের। সন্ধ্যার পরে বসতে হয়, হচ্ছে লোড, এটাই লোড। তো এই যে লোড আছে, লোড কিন্তু চলবে এখন, কারণ এখন ডিসি যা আছে, ডিসি ভোল্টেজ এর মধ্যে ইনপুট হয়ে গেছে কোথায়, আমাদের লোডে। তো এই যে ডিসি ভোল্টেজ আছে, ডিসি ভোল্টেজটা কিন্তু একটু ফ্ল্যাকচুয়েট কানেকশন থাকবে, ফ্ল্যাকচুয়েট। ফ্ল্যাকচুয়েট না করে তার জন্য কি করতে পারি, একটা ক্যাপ লাগাইতে পারি এখানে। এই ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি লাগাই দেবো এখানে এর মধ্যে। ভাই শুনেন, এই 5টা আসলে বাটনে কাজ করছে না এরকম না, একটা সেটিং এ কিছু হয়ে আছে। হ্যাঁ, এই দেখেন এডিও যায় 5 এই চাপ মারছে, যখন 5 এ চাপ মারছে আলো বন্ধ করে দিচ্ছে। আমি খুব গরিব হয়ে গেছি। এখান থেকে এর মধ্যে এখানে কানেক্ট আছে, এটা হচ্ছে ক্যাপাসিটার। ক্যাপাসিটার কি করবে, ভোল্টেজটাকে পিওর ডিসিতে কনভার্ট করবে, মানে ডিসিতে আছে ডিসি একদম পিওর ডিসি করবে এই ক্যাপাসিটার। তো এই যে লোড আছে, এরপরে যে লোড আছে, লোড চলবে মানে এক মিলে চলবে একদম, কোনো কম বেশি হবে না। যে ইয়ে আছে এর মধ্যে, ভোল্টেজের মধ্যে কম বেশি হবে, লোড এক মিলে চলবে। আর ভোল্টেজের মধ্যে ফ্ল্যাকচুয়েট থাকে, তো লোডের উপর কি করবে, ইফেক্ট আসবে লোডের উপর, লোড কি হয়ে যাবে পরে, নষ্ট হয়ে যাবে লোড। ওইটাই দেখেন, বললে কিছু বলতে পারেন, সমস্যা নেই। আমার বলা মোটামুটি আজকে এতটুকুই, কারণ আমাদের কম্পোনেন্ট যা আছে, কম্পোনেন্ট কিন্তু শেষ হয়ে গেছে। কি ছিল আসছে ভাই? আগামীকালকে যা আছে, আগামীকালকে কোথায় যাবো আমরা, সার্কিটে, চার্জিং সার্কিটে। তো লজ্জার ব্যাপার। 10 মিনিট পরে জমা করেছি। কি বলবেন কি, দেখেন কারো কিছু বলার থাকলে বলেন, আলামিন ভাই বা ফুকন ভাই আর শুভ ভাই কিছু বললে বলেন আপনারা। মাথা শেষ, আমার বলা ঢুকতেছে শেষ। সার্কিট। দাদা আমি তো পরে জয়েন করেছি, বুঝতে পারিনি আজ কি ক্লাস হলো দাদা। শুধু এতটুকুই, এটাই, আপনি যতটুকু দেখতে পাইছেন এতটুকুই, ও, এটা স্যার মানে কেমনে? যতটুকু শুনছেন আপনি, জি, যতটুকু শুনছেন আপনি এতটুকুই, মানে কি বিষয়ে এতটুকুই ক্লাস পড়ালো করা আমি হয়েছে। এটা ধরতে পারিনি। সেটা হচ্ছে এসি থেকে ডিসি তে কনভার্ট করা, যে এসি থেকে ডিসি করে থাকে ওইটা। জি, ও ওই আচ্ছা ঠিক সাইড আছে। ডাইরেক্ট করা হয়ে যায়, এটা স্যার জি 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 জি। ঢুকছে তাহলে মাথা ধরতে হবে, কিন্তু সার্কিটের আকৃতি দেখে ঢুকতেছে না। আর বুঝে বলছে নাকি আলামিন বুঝছি ভাই? স্যার, বুঝছি। সাইড রেক্টিফায়ার দিয়ে যায় ডিসি করতাম, মনে আছে ট্রান্সফরমার থেকে। হম, যারা মোটামুটি একটু বেসিক এর মধ্যে ক্লিয়ার আছে, তারা এগুলি সহজে বুঝে যাবে, বেসিক ইলেকট্রনিক্স। কাজ তো স্যার মস্ত করছি, পইরা তো আর কাজ করছি না, অনলাইন পড়তাছি। হ্যাঁ,
আমার কাছে কোনো একটা প্রবলেম আসলে প্রবলেম সলভ করে ঠিক আছে, এর আগে সার্কিটটা যা আছে সার্কিটটা আগে ভালো করে বুঝে নিই যে সার্কিট কি করছে এখানে। প্রবলেম সলভ হয়ে তারপর আবার দেখি যে কেন সলভ হইলো, এটা কি কারণ হইলো। এইভাবে যদি দেখেন তাহলে সামনে চেঞ্জেস আসলো সার্কিটের মধ্যে, মানে আপনার যে মানে কি বলে এটাকে, আপনার যে মানে একটা ব্রেন আছে বা কোনো কিছু আছে, এটা যে আছে এটা কখনো চেঞ্জ হবে না। মানে আপনার মাথার আপনার ব্রেনের মধ্যে সেট করা আছে সার্কিট, এই সার্কিটের মধ্যে কোনো চেঞ্জেস আসবে না। হুম, মানে আপনি একবার লাইফ টাইমের জন্য ইয়ে গেছেন একবারে রবিকুল ভাই আইছে। শেষ। আরে আমি তো ভাবছি মনে হয় কেউ ঢোকে নাই। আপনি ঢুকবেন না, আমি মেসেজ দিলাম। আইনে তো ভাই খাওয়ার তেলে আছেন খালি। জাফর ভাই খাওয়াইতেছে, রফিকুল আপনি ভাই খালি কে হেই বলে চালান। ঢুকলো নাকি? ও হ্যাঁ, তাইলে আমি ভাবছি ক্লাস হইতেছে না। কিরকম ঘটনা হয়ে গেল? আমি আইসে বলছি যে শফিক ভাই আজকে আসবে বলছিল, হুম কি হুম। কারণ যে আসলো না। না সমীক ভাই দেখলাম মেসেজ দিল, পরে উনি আসলো না, এটা কিরকম হইলো না। দাদা আমার ওই পাসওয়ার্ড হ্যাঁ। মনে থাকে না, এই দাদা লেগে পাসওয়ার্ড জাগাই আবার ওই হুম সামনে আনছি। দাদা আমি একটা কথা বলবো। হুম, বলেন। দাদা আমাদের যে রেগুলার যে ক্লাসটা হয়, হুম এই ক্লাসটা যদি রেকর্ড হুম করে হুম একটা সাইডে দেন, ধরেন কেউ ক্লাস মিস করলো, হুম। হ্যাঁ, তাহলে ওখান থেকে ওই ক্লাসটা দেখে নিতে পারলে এরকম একটা সুবিধা থাকলে খুব ভালো হতো। এটা দেওয়া যায়, এটা দিতে দিতে তো পারি আমি এটা এমনিতে। দিলে খুবই ভালো হয় দাদা। এটা ধরেন এট- কেউ মিস এটার করলো। এটা হইলে টেলিগ্রাম গ্রুপ লাগবে, টেলিগ্রাম টেলিগ্রাম লাগবে, টেলিগ্রাম, টেলিগ্রাম গ্রুপ। টেলিগ্রাম আমি করি গ্রুপ। হ্যাঁ করেন খুব ভালো হয় টেলিগ্রাম দাদা। গ্রুপ। ধরেন হঠাৎ কেউ মিস করলো, তখন ওখান থেকে ক্লাসটা দেখে নিল। আর এমনিতেও দেখা যায় কি ওই মনে থাকে না, বুঝছেন দাদা বলেন। অনেক মানে সময় বুঝতে কিছু পারছি, বুঝতে ভুলে পারছি। যায় আর কি। হ্যাঁ, মাঝে মাঝে অনেক কিছু মিস্টেক দাদা এরকম একটা করেন না। আমাদের। আমি তো করতে পারি সবকিছুই, এখন আপনারা তাহলে দেখেন। তাহলে দাদা আপনি ক্রিয়েট করবেন নাকি আমি ক্রিয়েট করে দেবো? আমিও ক্রিয়েট করতে পারি, আপনারাও ক্রিয়েট করতে পারেন, একই দাদা হইলো তো কথা। দাদা তো তাহলে একটু আপনার ব্যস্ত নাম্বার থাকে। দিয়ে আপনি করেন। হ্যাঁ দাদা, তাহলে এটা করলে আমার হুম, খুব ভালো হতো। আপনার তাহলে জন্য আমরা আমার জন্য ভালো হয়। জি দাদা। তাহলে তাহলে ধরেন আমরা কারোর জন্য অপেক্ষা করা লাগলো না, একজন উপস্থিত হলো না, আপনি কন্টিনিউ ক্লাস করে গেলেন, পরবর্তীতে মিস করলো সে ওই জায়গায় মানে ওয়েবসাইটে ঢুকে ওইটা দেখে নিল, বাস। আমি আজকে মারাত্মক ধোকা খাইছি। আমি তাই? আমি দাদা ওই যে উপরে যে এসএমএস করছে জয়েন, আমি ওই জয়েন মনে করছি গতকালকেরটা। ঠিক আছে, আমি ডেট টাইম অত মানে ক্যাচ করে নাই আমার আমি মাথায়। হয়তো পরে জয়েন করছি, আমি মনে করি যে এখনো বলেনি জয়েন করতে দাদা। না আমি আমি অনেক কম ইয়ে খোকন দেখছি, ভাই, মানে খোকন ইয়ে ভাই করছে। পরে যে দুটো খোকন ভাই পরে দুটো টিক দিছেন না, ওইতে আমি মূলত ধোকাটায় পড়ছি। ঠিক আছে, যে ভাবছি যে তার নাই কেউ ঢোকে নাই। দুয়াল কোথা থেকে আসছে, এখানে দুয়ালের মতো একটা দেখা যায়, এটা কোথা থেকে আসলো এখানে ওইটা গ্রুপের হলো মধ্যে। আমি পাসওয়ার্ডটা জাগাইছি, আমার বাবার খেয়াল থাকে না, এই জন্য ওইটার ওই ভিতর থেকে জাগাই রিপ্লাই করে ওই জায়গায় আনছি যাতে এইটাই কেউ। তো মানে আমি যখন হাই লেখছি জল লেখছি, পর শফিক ভাই দেখছি মেসেজ দিছে, তাইলে পাসওয়ার্ড হারিয়ে দিছে এখানে। তাইলে আপনার মেসেজ আমি দেখি নাই, আমি মনে করছি গতকালকের মেসেজ। দাদা আমি এটা ওইটাই ভাবছিলাম। দাদা তাহলে এই সিস্টেমটা করেন না দাদা। তাইলে হয় আমরা আপনার ইয়ে সবাই, করেন। তাহলে এখনই নাম্বার দিই টেলিগ্রাম সবাই। আমার হ্যাঁ নাম্বার তো আছে সবার কাছে, আর কি। আমার না নাম্বার বলছি কিন্তু আপনি গ্রুপে আমার আপনি নাম্বার অ্যাড দেওয়া আছে। করবেন না দাদা? হুম, এ- জি। এখন গ্রুপ ক্রিয়েট কে করবেন, এটা একজন একটা বলেন, দাদা করবে না শফিক ভাই? আমি করো যে আপনার কোনো একই কথা, আমার সময় একটু কম পাওয়া যায়, আপনি করে ফেলেন গ্রুপ। তাহলে আমি করে দিচ্ছি আচ্ছা আমি। আচ্ছা, তাহলে শফিক ভাই করুক, আমরা সবাই জয়েন হয়ে যেতেছি, সমস্যা অনেক জয়েন করে দিতেছে। আপনারা নাম্বারটা দিয়ে দেন, আমি অ্যাড করে দিচ্ছি। আমি নাম্বার দিতেছি, গ্রুপের মধ্যে নাম্বার দিতেছি আমার। আচ্ছা।
শফিক ভাই, জি ভাই। তাহলে গ্রুপটা ক্রিয়েট করেন, আমরা আছি। আর আপনার সাথে আমারও কিছু কথা আছে, কথা বলবো আ- মনে করেন ফ্রি হয়ে। আচ্ছা, আমি ফিরে আছি, তাহলে এখান থেকে বেরোয়নি আর গ্রুপটা আচ্ছা আচ্ছা কি। এই যে আমার নাম্বার, এটা তো আমার নাম্বার তো সবার কাছে আছে মনে হয়, তো আর মাত্র করে তো। ঠিক আছে। আরে সাফিয়া, তোমার কথার জন্য খালি ডিস্টার্ব হয়। মানে আমি অবাক হয়ে গেছি, আমি দেখলাম শফিক ভাই মেসেজ দিল, উনি এবার আসলো না। পুরা হয়ে যাচ্ছে কেন? আমি মানে মেসেজ দেওয়ার সাথে সাথে আপনি দেখছি ইয়ে দিচ্ছেন, মেসেজ দিচ্ছেন, আমি বলি তো ঠিক আছে, তখন তাই সব ব্যাক করে। মূলত খোকন ভাই পরে যে দুইটা আবার দিছে, তখন আমি মনে করছি যে তাইলে মনে হয় আমরা ঢুকি নাই। দাদা নামটা কি দিলে ভালো হয়, আপনি একটু বলে দেন তো। 15 ডিসেম্বর দেন, 15 ডিসেম্বর বেচ, 15 ডিসেম্বর 2024 বেচ, এটা দেন। মানে মেসেঞ্জার গ্রুপে যে নাম দেওয়া আছে ওই নাম দিয়ে গ্রুপ করেন, তাহলে বুঝতে সুবিধা হবে। কারণ আমার মধ্যে তো অনেকগুলি গ্রুপ আছে, অনেকগুলি আছে, এই জন্য। 15/12/2024। দাদা এই যে হাই দিছি, শুধু আপনার নিচ্ছি, বাকি ভাইদের নিচ্ছি। এই খোকন ভাই, হ্যাঁ ওখানে ভাই, আছে না, চলে গেছে? হ্যাঁ ভাই আছি। ওই নাম্বার দেন। নাম্বার দেবো? হ্যাঁ নাম্বার দেন। চলো। আচ্ছা দিচ্ছি। আলামিন ভাই, নাম্বার দেন আপনার। লাস্টে 48 পাইছেন? হ্যাঁ পাইছি, নাম সেভ করে নিয়ে গে। ঠিক আছে। আলামিন ভাই নাম্বারটা দেন। পরে আপনার সেটা ঠিক হয়েছে নাকি, মানে যেটা মানে স্লো রেডি তো বা রাইটি তো ওইটা? ও আমার ওইটা, হুম ওই যে করছি দাদা, ওইটা হলো আহ, আপনার ওই পোকো X3 কথা বলছিলাম না, হুম 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 ওইটা কাজ হইছে। ওই মানে আগের দিন আমি লোন ইউজ করতে যাই, ইউজ করতে পারিনি, বুঝছেন? কিছু হয়েছে আর কিছু হয় না, এই কারণে ফাইল ঢোকে নাই। পরে বুঝতে আজকে পারছি। ক্লাস 2 আছে না, হুম 2 দিয়ে আলাদা আলাদা ভাবে করে ফেলছি। বুঝতে পারছি। এখন মনে করেন একটা গিয়ার 2 কিনতে গেলে প্রায় 80,000 টাকার মতো লাগে। মানে এই এত বড় রিস্ক এই শীতকালে নেওয়া যায় দাদা? না, প্রয়োজন নাই এখন, মানে কাজের অবস্থা বুঝছা, কাজের যে অবস্থা আছে ওইটা বুঝছা সামনে একান্ন উচিত। হ্যাঁ, এই কারণে আর এটা দিয়েই তো কষ্ট করে চালাই নিতে হবে। আমি অবশ্য দাদা কিছু লাগলে মনে করেন করি না, কারণ টুলস কিনলে কোনোদিন লস হয় না, এই জিনিসটা আমি ভালোই জানি। ঠিক আছে, তারপরও মানে কাজের বুঝছে তারপরে আগানো উচিত। মানে কাজ যদি না থাকে তাহলে এটা নিয়ে কি হ্যাঁ করবো, হ্যাঁ কিন্তু হ্যাঁ। একটু। তাছাড়া আমারটা দিয়ে তো আমি চলতে পারতেছি। হ্যাঁ সেটাই। খোকন ভাই, খোকন ভাই,
আছে নাকি দিলই তো লেখে সুযোগ দিবার আছে তো সাইলেন্ট হয়ে গেছে মনে হয় তো সুযোগ থাকবে ওনারে অ্যাড দিছি কিন্তু ওনার মনে হয় খোলা নাই। যা করে টার্গেট করেছে ওই হলো 60,000ই তাহলে 1,000 কম আছে আলম ভাইকে অ্যাড করে দিয়েন আলম ভাই ও মেসেজ নাম্বার দিয়েছে করতেছি, আমি কথা করছি আর করতেছি। এরে ভাই ওইটা আটকা তো সকালবেলা বানলে হবে দাঁড়ান, দাঁড়ান। এবার মাল আমি কত হচ্ছে আগে শিখবো ভালো করে তারপরে হচ্ছে টুল যাই লাগে না কেন পরে কাজের অবস্থা হয়ে যায় তারপরে নেবে তাই নেওয়ার প্রয়োজন আছে ওইটা আপনি বাই করে নেন তাহলে আমার কেউ মানে বললে টুলের কথা বললে আমি কাউকে কোনো কিছু এমনিতে সাজেস্ট করি না কোনো কিছু কারণ কত হচ্ছে কাজ কিরকম আছে ওনার এখানে উনি কিরকম জানে হ্যাঁ হ্যাঁ, পরে দেখা যাবে, পরে ভাববে যে দাদা বললো, এখন তো আমি কাজ করতে পারতেছি না। এই জন্য আমি কাউকে টুল নিয়ে কোনো সাজেস্ট করি না আর আমি ব্যাস লাস্ট তাহলে সবিল ভাই আচ্ছা সবিল ভাই টেলিগ্রাম খুলতে হবে তাহলে আমার নাকি কই আছেন সবাই যা শেষ